বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত আজকের আমাদের মধ্যমণি মির্জা ওমর ফারুক, আমার ছোট ভাই, উপস্থিত আমার বাবা, উপস্থিত আজকের আমাদের লোকমান মুন্সি, আমাদের ছোট ছোট ভাই, উপস্থিত অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি সহ আপনারা যারা কষ্ট করে এসেছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের সঙ্গে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে এই বিদ্যালয় আবার আনবে এটা আমি আশা করিনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের মাঝে এনেছেন। আপনারা আজকে যে আমাকে সম্মানিত করেছেন এই জন্য আমি সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার প্রতি অবস্থান করা হয়েছে, যখন মরুজ থেকে যাই আমার ছেলে মেয়ে কানছে, আমার পরে যে অত্যাচার করা হয়েছে, এমপি সাহেব নিজের থেকে তার বাড়ির সামনে আমার গাড়ি আটকিয়ে 100 পোলাপান দিয়ে আমার উপরে হামলা করা হয়েছে। সেদিন আমার পক্ষে একটা মানুষ দাঁড়াবার মতো আমি পাইনি। আমার বাবা মাও পর্যন্ত জানে না যে আমার উপরে কি হচ্ছে। আমার ছোট ছেলেটা আমার সাথে ছিল, কান্না করেছে, বাপু আপু করেছে। আমি গাড়িটা লক করে দিয়ে সেদিন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার একটা লিঙ্ক ছিল, আমার এক ভাই ছিল ওখানে পিএস, খুব বন্ধুত্ব সম্পর্ক ছিল, ওনার কাছে আমি বিষয়টা জানাই। তাৎক্ষণিক উনি এসপিকে ফোন দিয়ে ওসিকে ওখানে দারোগা পাঠিয়ে দিয়ে আমাকে মোটামুটি সেভ করেন। আমি এমপি মহোদয়ের কাছে পুলিশের উপস্থিতি যাই। এমপি মহোদয় আমাকে বলল যে আপনি আমার উপজেলায় একজন শিক্ষক, আপনার বাড়িতে এত বিলাসবহুল বাড়ি করেন, আপনি গাড়িতে চলেন, আপনি প্রাইভেট গাড়িতে চলেন। আমি বলেছিলাম আমি তো ব্যবসা করি, ঢাকা আমার ব্যবসা আছে, আপনি দেখেন, আপনি আমার অভিভাবক, আমি একজন শিক্ষক নেতা, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার অপরাধ হলে আপনি আমার অভিভাবক হিসেবে বিচার করেন। তোমার বিচার আমি কি করব? তুমি তো আমার চাকরি খাইয়ে দেওয়ার ক্ষমতা শেখ হাসিনার কাছে বললে আমার চাকরি তো থাকবে না। হ্যাঁ, আমি এগুলো যারা বলে এরা আমার ক্ষতি করার জন্য আমার প্রতিপক্ষ হিসাবে এরা বলে। এর আগে ডাক্তার মুজাম্মেল সাহেবকে দিয়ে এভাবে আমাকে অনেক হ্যারেস করেছে, আপনি জানেন। কিন্তু আমি আপনার কাছে এসেছি, আপনি আমার একটা জানিয়ে দেখেন, আমার কাছে যদি 1 টাকা কেউ পায় আমি দিয়ে দেবো। তখন উনি ওকে টাকা পাবে, যে একজন লোককে উনি পায়নি। 1 টাকার অভিযোগ প্রমাণিত আজ পর্যন্ত কেউ করতে পারেনি আমার কাছে পাবে। অথচ মিথ্যা অপবাদ দিয়ে আমি 2 জন ম্যাডামকে ধর্ষণ করেছি, এভাবে মামলা দিয়ে আমাকে মন্ত্রীর টেবিলে আমার বিচারের সম্মুখীন করেছে। আমাদের HM বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের প্রেসিডেন্ট, নিজে উপস্থিত হয়ে ওখানে আমার বিরুদ্ধে সে অভিযোগ করেছে মন্ত্রীর সামনে, সকল সচিবদের সামনে। বদিউজ্জামান সোহাগ বলছে ছাত্র শিবিরের ক্যাডার, ওর কারণে আজকে আমাদের আওয়ামী লীগের লোকজন থাকতে পারতেছে না। ওর বাবা একজন মুক্তিযোদ্ধা, ভুয়া, তার সার্টিফিকেট ব্যবহার করে ওকে এভাবে ও আমার লোকজনকে অত্যাচার করে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের আবার কেন্দ্রীয় নেতা হয়েছে। হ্যাঁ, এটা মন্ত্রীকে বলার পরে মন্ত্রী মহোদয় আমার কথা শুনবে না। ডাক্তার মুজাম্মেল সাহেব আমার বিপক্ষে ফোন দিয়েছিল। হ্যাঁ, তখন ডাক্তার মুজাম্মেল সাহেব বেঁচে আছেন। তখন আমি বললাম যে আমি তো আসলে অসহায় মন্ত্রী মহোদয়, আমার এই ভাইটা আমার সাথে সেদিন ছিল সভাপতি হিসাবে। আমি বলেছিলাম মন্ত্রী মহোদয়, আমার 1 মিনিট আপনি একটু কথাটা শুনেন, আমার অপরাধ যদি হয় আমি এই দেশ থেকে চলে যাব, আমি শিক্ষকতাও করবো না। আমার মতো অপরাধী হলে কেন আপনার দেশে থাকবো? আমি চলে যাবো, প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করে চলে যাব। তখনই আমার কথা শুনে আমার সকল অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে, যার ডকুমেন্টস এখন আমার কাছে সব রয়েছে। আমি সম্পূর্ণ
সে মিথ্যা প্রমাণ করতে সক্ষম। আমার পক্ষে রায় দিয়েছে এইচ.এম. বদিউজ্জামান সোহাগ। মাথা নয়া ওখানে চোরের মতো আসতে হয়েছে। সকল উপজেলাবাসী সেদিন জানে, সকল পেপারে কাভারেজ হয়েছে। এ হলো আমার জীবন। আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর কাছে যা চেয়ে এনেছি সেটা আমার জীবনে ঘটেছে। আল্লাহ কি জন্য করে, আমি একটা জিনিস বিশ্বাস করি যে আল্লাহ বান্দাকে যা করে তার মঙ্গলের জন্য করে।